আস্তে আস্তে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আজ অনেক দিন বাদে আমি আমার একটু বেরিয়েছি, এসছি কাঁচরাপাড়ায়। তা কেন এসছি, কী ব্যাপার, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দাও। আজকে অনেকদিন বাদে কাঁচরাপাড়া এসেছি। তা কাঁচরাপাড়ায় কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে পারবে। প্রচণ্ড ভিড়, একে গরম তার মধ্যে কি ভিড় দেখো বন্ধু। কি ভিড়, স্টেশন থেকে এইটুকু আসতে আসতে কতক্ষণ সময় লেগে যাচ্ছে, এত ভিড়। মা সবাইকে হাই করে দাও, বলো, মুখে বলো হাই। বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আমি আশা করি তোমরাও ভালো আছো। এই দেখো ব্যাগ বিক্রি হচ্ছে। লিচুগুলো দেখো বন্ধুরা, দেখে কি লোভ লাগছে, তাই না বলো তো? খুব ভালোও লাগছে দেখে। কার কার লিচু খুব ভালো লাগে কমেন্ট করে জানিও। তা এখন যাব হচ্ছে, দেখতেই পাচ্ছ আগমনী বাসন্তী, ওইখানে যাব। তা দেখি ওখানে গিয়ে কি কিনি, যাই কিনবো তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে ছিল প্রতি বছরের ন্যায় এই বছরেও মাকে মাদার্স ডে উপলক্ষে কিছু একটা গিফট করব। সেই জন্যেই শাড়ির দোকানে যাওয়া। কিন্তু মা তো মাই হয়, মা প্রথমেই আমাকে একটা শর্ত দিয়ে দিল, আগে তুই শাড়ি কিনবি, তারপরে আমি শাড়ি কিনবো। সেই অনুযায়ী আমাকে একটা শাড়ি নিতেই হলো। খুব সুন্দর একটা শাড়ি মা আমাকে গিফট করলো। আর মা যে শাড়িটা দেখো, এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা মা নিয়েছে, কিন্তু আমাকে টাকা দিতে দেয়নি, মাই পে করেছে। হয়তো মারা এমনই হয়। আর এই শাড়িটাই মা আমাকে গিফট করেছে। দেখো কত সুন্দর হয়েছে শাড়িটা। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন হয়েছে। শপিং হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড গরম লাগছিল, চলে গেলাম আমপোড়া শরবত খেতে। শরবত খাওয়ার পরে কিছুক্ষণ বাদেই আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, আর আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা। সোজা আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হলো। তা যাই হোক, আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যে শাড়িগুলো কেনা হয়েছিল সেটাও তোমাদেরকে দেখালাম, সেগুলো কেমন হয়েছিল সেগুলো আমাকে কমেন্ট করে জানিও।